বেলা তখন 11টা। হাতে পলিথিনে কিছু খাবার আর পানির বোতল। শরীরে ময়লা আর ছেঁড়া কাপড় দেখে বোঝা যায় মানসিক ভারসাম্যহীন তিনি। কোনো কথা না বললেও আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন সীমান্তের ওপার থেকে বিএসএফ তাকে রাতে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আর এভাবে সীমান্তের গ্রামগুলোতে বাড়ছে ভারত থেকে আসা পাগলের উৎপাত। স্থানীয়রা বলছেন প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গেট খুলে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছেন তাদের, আর এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পাগল আমাদের প্রায় মাঠে আমরা কাজ কাম করি, দেখতে পাই গেট দিয়ে ছেড়ে দিয়েছি। এবার আমাদের এখানে যেতে লোকে বলে যে ওরা অস্বীকার করে যে না আমরা পার করি। পাগলরা গেটের সাইড দিল, আমরা চাষ পেটিকে আমাদের বাংলাদেশে জ্বালাতন করে। মেহেরপুরের সীমান্তে দেখা মিলেছে এই অচেনা পাগলদের। সম্পূর্ণ চুপচাপ বা কখনো রাগান্বিত চেহারা। মানুষের কাছে খাবার চেয়ে খাচ্ছেন তারা। তবে কেন এভাবে প্রতিনিয়ত সীমান্ত দিয়ে পাগলদের বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে এর কোনো সদুত্তর না পেলেও তাদের আসার বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা। পাগলরা ভারতের বিএসএফরা মাছ ধরে করে ছেড়ে দেন, সেই সব পাগল এসে আমাদের গ্রামে এসে উপদ্রব করে। অত্যাচার, ওই খাওয়া দাওয়া, ওই খাইতে পারি না, এখন বসবো ওর কাছে যাও, ওর কাছে যাও, এইটা পানেরা দেখে ভয় ভয় করতে যায়। স্থানীয়রা জানান 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সমানে প্রবেশ করছে ভারত থেকে আসা মানসিক ভারসাম্যহীন নারী পুরুষ। তাদের এই অবাধ বিচরণ ঠেকাতে সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের। আর এই পাগলকে ওই 8-এর গেট দিয়ে পার করে দিয়েছে, দিয়ে ওকে দম ধরে দাঁড়ালো। আমি ওকে ডাকছি, ওলুক ঠুকো তাকাচ্ছি, এই ঢপটা মিলে আমাদের এই বাংলাদেশের মেশিনের। এদিকে সীমান্ত দিয়ে আসা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের বিষয়ে বিজিবি তৎপর রয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। তাকে আমরা আমাদের জিম্মায় নিয়ে এসে তার প্রাথমিক চিকিৎসা করা এবং তার সম্পর্কে প্রাথমিক যাচাই বাছাই করি। যদি দেখি যে আসলেই সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং তিনি কোনো পরিচয় দিতে পারছেন না, সেক্ষেত্রে আমরা যে সংশ্লিষ্ট থানা আছে, থানায় আমরা তাকে সুপর্দ করি। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে আমরা তাদেরকে হস্তান্তর করি এবং তারা তাকে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। সবসময় আমরা বিএসএফ এর সাথে আলোচনা করি এবং তারা এই ধরনের এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় সহযোগিতা আশ্বাস প্রদান করেছে। ভারত থেকে আসা পাগলদের সীমান্তে আটকানো সহ যারা প্রবেশ করেছে প্রশাসনের উচিত তাদের প্রতি নজর রাখা ও বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া। তা না হলে যে কোনো সময় বড় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে তারা, আর এমনটাই জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।